আমার বড় ভাইয়ের মেয়ে। আমরা রাত ৯টার দিকে শুনতে পারলাম এই আমার ভাইয়ের মেয়েকে এবং তার স্বামীকে, তার মেয়েকে, তার ছেলে মানে ছুরি মেরেছে। এটা শুনি আমরা হাসপাতালে আসি। হাসপাতালে আসি দেখি দিন আমার ভাইয়ের মেয়ে মারা গেছে, আর বাকি দুইজনকে চিটাং নিয়ে গেছে। শুনছি ৯টা বাজে আমার কাছে ফোন আসলো যে আমার চাচাতো বোনকে নাকি মানে ওর ছেলে মানে মেরে ফেলছে উপায়। তো পরে হাসপাতালে আসি দেখলাম ওর হাজব্যান্ড এবং ওর মেয়ে। তো আমার চাচাতো বোন মারা গেছে আর ওর হাজব্যান্ড আর মেয়ে গুরুতর আহত আর কি, ওদেরকে চিটাং পাঠানো হয়েছে। আমরা এতটুকুই জানি, এখন পুলিশ আসছে, ওটা তদন্ত করতেছে। এখানে বাবাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং বোনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। তাদের দুইজনকে আমরা ব্যান্ডেজ করে প্রাথমিক যে চিকিৎসা, ফ্লুইড দিয়ে, প্লাজমা সল দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, ব্যথার ওষুধ দিয়ে আমরা এই বাবা এবং মেয়েকে চট্টগ্রামে মেডিকেল কলেজে রেফার করছি। ওনারা অলরেডি সাক্ষাৎকার চলার আগ মুহূর্তে ওনারা রওনা দিয়েছে। আর মাকে আনার পর আমরা দেখছি উনি আসার আগে এখানে আমরা মৃত পাইছি। দাগনভূঞা সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে আপনারা শুনেছেন রাত ৯টার দিকে একটি ছেলে তার মা বাবা এবং বোনকে স্ট্যাবিং করে। মূলত সে পড়াশোনা না করার কারণে মা বাবা বিভিন্ন সময় বকাঝকা করতো। সে দীর্ঘদিন ধরে এই ক্ষোভটা পুষিয়ে রেখেছে এবং অনলাইনে ছুরি অর্ডার করার মাধ্যমে সে আজকে যখন তাকে বকাঝকা করা হয় তখন সে প্রথমে তার মাকে, তারপর বাবাকে এবং বোনকে স্ট্যাবিং করে। পরবর্তীতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে মাকে মৃত ঘোষণা করা হয় এবং বাবা এবং বোনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়। ছেলেটি আমাদের হাতে আটক আছে এবং ছুরিগুলো উদ্ধার আছে। এবং এই ঘটনার আসল কারণগুলো কী আমরা আরও একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি।